রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ একেবারেই স্লো মোশনে আসছে। অনেকগুলো মানুষ আলহামদুলিল্লাহ সালামের আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدقت يا ربنا. عن مالك بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা সকলের ভিতরেই বেশি আছে না কম আছে? বেশি থাকার আওয়াজ দিয়ে
রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে মহব্বত করে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه। ঐতিহ্যবাহী বেশদি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতি আয়োজনের সুযোগ্য সম্মানিত সভাপতি হাজী আব্দুল মোতালেব ফকির আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলিমুজ্জামান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী মধুখালী শাখা। উপস্থিত আছেন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান। আজকের মাহফিল পরিচালনা করছেন আমার একান্ত কাছের মহব্বতের হাফেজ মোহাম্মদ ইউসুফ মোল্লা। আল্লাহর গোলামকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, আওয়াজ দিয়ে বলি আমিন। আজকের মাহফিলে হযরত উলামায়ে কেরাম ফাদল আয়োজন, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, উপস্থিত হয়েছেন আমার সামনে দূরে ও কাছ থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসার দোল, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা। আড়ালে বসে আছেন সকল গুণে গুণান্বিতা শ্রদ্ধেয় সম্মানিতা মা আর বোনেরা, সকলে কেমন আছেন? যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও যেই কাতারে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকেও একই কাতারে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে বসার আদব আছে না নাই ভাই? আছে না নাই? বিশেষ করে এই পাঁচটা একেবারে গ্যাপ হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু পিছন থেকে যারা আছেন এই সামনে চলে আসেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন, আর একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে এই ডেটটা নেওয়ার পর থেকে শুরু করে পর্যন্ত আমার স্নেহ ছোট ভাই, যার কথাটা আমি না বলে পারছি না, আবু হানিফ, এই ছেলেটা আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন। আল্লাহ তাআলা এই আবু হানিফ, এই ছোট্ট ভাইটিকে আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করুক, বলেন আমিন।
আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করুক, চিৎকার মেরে বলি আমিন। বিশেষ করে আজকে এই ব্যান্ডের যুবকরা যারা আয়োজন করেছে, এই যুবকদের ব্যাপারে আমি শুনেছিলাম, যেখানে আমাদের ব্যবস্থা হয়েছে থাকার, আমি অনেক প্রশংসা শুনতেছিলাম যুবকদের পক্ষে। আল্লাহ তাআলা এই ব্যান্ডের যুবকদেরকে কোরআন প্রেমিক খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। যুবকদের উদ্যোগ আয়োজন, চমৎকার আয়োজন। এই যুবকরা ইচ্ছা করলে যাত্রার প্যান্ডেলও দিতে পারবে, ঠিক কিনা? কিন্তু যুবকদেরকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে কোরআন শোনার পরিবেশ, এই যুবকদের অধ্যয়নে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান এখানে কবুল করেছে। এই বাগান সারাটা জীবন এখানে ফুটে উঠুক বা ফুটুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সূরা হজ থেকে 41 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি বাণী আপনাদের সামনে আমি পড়েছি। এর উপরে কিছু কথা বলা, নিজে যেন বলে আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। মহান রব আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, চিৎকার মেরে বলি আমিন। আমার ভাইয়েরা, আলোচনা শুরু করার পূর্বেই কিছু পরীক্ষা করা দরকার, ঠিক কিনা? আমি কোরআনের দাওয়াত কাদের কাছে দিচ্ছি, কোরআনের কথা কাদেরকে বলবো, কিছু পরীক্ষার বিষয় থাকে। মধুখালী ভাষী নিশ্চয়ই আমি জানি ইসলামের ঘাঁটি এই মধুখালীতে আছে, ইসলামের ঘাঁটি এই ফরিদপুরে রয়েছে। আমি পূর্বে আপনাদের ফরিদপুরে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, তো আমি দেখেছি ইসলাম প্রিয় মানুষ আমার চোখে এই ফরিদপুর ধরা পড়েছে। আমরা গত 2 দিন আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল মোহাম্মদপুরে। আমরা প্রোগ্রামে মোহাম্মদপুরবাসী, মাগুরাবাসী আমরা বলতেছিলাম যে ফরিদপুরে এত আলেম আছে যা আশপাশের ডিস্ট্রিক্টে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ফরিদপুরবাসীকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার হাতে যে কিতাব, এই কিতাবটা কার? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। যদি সন্দেহ আমরা করি, এটা অন্যকে কালাম হতে পারে, অন্যকে ঢোকার কোন আয়াত হতে পারে, ঈমান থাকবে? থাকবে না। নিঃসন্দেহ এটা আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ, কোন সন্দেহ নেই, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা একটি কিতাব। অতএব এই কিতাবটি আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করেছেন, রাসূলের মাধ্যমে আমরা পেলাম, ঠিক কি না? রাসূলের মাধ্যমে কোরআন আমরা পেয়েছি। রাসূলের মাধ্যমে কোরআন যখন আমরা পেয়েছি, কোরআনুল কারীমে 114টা সূরা আছে, ঠিক কি না? নামাজ, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়তে কয়টা সূরা প্রয়োজন? কয়টা? নামাজ পড়তে হলে কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা হলে যথেষ্ট, ঠিক কি না? এত বড় কোরআন কিন্তু নামাজ পড়তে লাগে না, লাগে? তাহলে আল্লাহ তাআলা এত বড় কোরআন দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ রাসূলের উপর কেন নাযিল করলেন? যদি নামাজের জন্য নাযিল হতো তাহলে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আর সূরা ফিল বালাহা, এই 4টি সূরা নাযিল হলে আর লাগতো না। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে কোরআন নাযিল করে মানুষ জাতিকে কি বুঝাবে, এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই কোরআন আল্লাহ তাআলা মানুষ জাতির উপর নাযিল করেছেন অন্ধকার সমাজ থেকে আলোকিত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। এই কোরআন পৃথিবীতে এসেছে, ঠিক না? আমার ভাইয়েরা, পৃথিবীর গণতন্ত্র বলেন, পৃথিবীর রাজনীতি বলেন, পৃথিবীর ব্যবসা বাণিজ্য যেটাই বলেন না কেন, কাউকে পৃথিবীর কোন শক্তি ইসলাহ করার ক্ষমতা রাখে না। একমাত্র কোরআনই মানুষকে ইসলাহ করতে পারে। কোরআন ছাড়া পৃথিবীতে কোন ব্যক্তির কথা মতো মানুষ সংশোধন হতে পারে না। আমরা কাউকে বিশ্বাস করি না, আমরা কোন ব্যক্তি আমাদের দলিল হতে পারে না, কোন ব্যক্তির জবানের কথা আমরা ওইভাবে ফলো করতে পারি না। হ্যাঁ পারি, যদি তার ভিতর কোরআন ও সুন্নাহ থেকে থাকে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন মুসলমান হয়েছি, আমরা কোরআনের বাইরে কোথাও যাব না, ঠিক কিনা? কোরআনের বাইরে যদি যাই, মনে রাখবেন
5 আগস্টে যে পরিণত হয়েছিল, এই পরিণত কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে বাংলার জমিনে 5 আগস্টের মতো তৈরি হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, অতএব কোরআনের বিপক্ষে আমরা কখনো অবস্থান নিব না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে আমিন। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হয়ে গেল রাসূলের উপরে। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব, এই কোরআন কেন নাযিল করেছে আপনি কি জানেন? আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বললেন, হাবিব রে, এই কোরআন কেন নাযিল করেছে আপনার উপর? অন্ধকার জাহেলিয়াতের জামানা থেকে, বর্বরতার যুগ থেকে, যাতে করে এই কোরআন যে মানব জাতিকে অন্ধকার থেকে আলো দেখাতে পারেন, এই জন্যই কোরআনটা আপনার উপর নাযিল করে দিয়েছি। অতএব কোরআন মানুষদেরকে আলো দেওয়ার জন্য এসেছে, আলো দেওয়ার জন্য। এই কোরআনকে যদি আমরা অনুসরণ করি, অবশ্যই কোরআন ডাইরেক্ট জান্নাতে আপনাকে পৌঁছায় দিবে। বন্ধুগণ, বাংলার জমিনে আমরা যারা বসবাস করি, নিঃসন্দেহে আমরা কোরআন প্রেমিক, নিঃসন্দেহে আমরা কোরআনকে ভালোবাসি। যদি আমরা ভালো না বাসতাম, গত কিছুদিন আগের একটা জরিপ আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। বর্তমান বিশ্বের বুকে 228টি রাষ্ট্র রয়েছে। এই 228টি রাষ্ট্রে প্রায় 4300 ধর্মের মানুষ বসবাস করে। কয় হাজার? অতএব 4300 ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তো সমস্ত ধর্মের মানুষ কিন্তু বলতে বাধ্য যে আমাদের ধর্মই সঠিক, ঠিক কিনা? হিন্দুকে আপনি প্রশ্ন করেন, দাদা আপনাদের ধর্ম কি সঠিক? বলছেন হ্যাঁ, আমাদের ধর্মই সঠিক। আমরা ডাইরেক্ট চলে যাবো কোথায়? স্বর্গে। কোথায়? স্বর্গে। আপনি খ্রিস্টানকে প্রশ্ন করুন, এক উত্তর দিবে সে। আপনি বৌদ্ধকে প্রশ্ন করুন, এক উত্তর দিবে সে। কিন্তু মুসলমানকে আপনি প্রশ্ন করুন যে আপনার ধর্ম কি সঠিক? আপনার ধর্ম কি সঠিক ধর্ম? আপনার ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম? আপনি বলছেন, ভাইজান আমার মন দিয়ে কথা বলবো না, আমার জবান দিয়ে আমি কথা বলবো না, আপনি ডাইরেক্ট আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করুন। আমার ভাইয়েরা, আমার জবানের কোনো কথা নয়, আমার ব্যক্তিগতভাবে বলার কোনো কথা নয়, আমার জবানের কোনো কথা নয়, বরং আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম ব্যবস্থা ইসলাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক না বেঠিক? এই ইসলামই কিন্তু শ্রেষ্ঠ। গত 2 দিন আগের জরিপ, নাইজেরিয়াতে আপনার অকাতরে ইসলাম কবুল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এগুলা ইসলামের সুদিন ফিরে আসছে। এই বাংলার জমিনে আমরা কথা বলতে পারি নাই ময়দানে, আপনারা দেখেছেন। ময়দানে কোরআনের কথা বলতে পারি নাই, ইসলামের বাণী আমরা প্রকাশ করতে পারি নাই। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছিল। আল্লাহর কি রহমত, আল্লাহর কি খেলা! বাংলার জমিনে এখন ওলামা ইকরামের সাথে, বাংলার জমিনে ওলামা ইকরাম তাদের জবান যে কথা বলে, তাদের বাপ দাদার কথা বলে না, কোন গোষ্ঠীঘাতী কোন দলের কথা বলে না। ওলামা ইকরাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলে। অতএব আল্লাহর কোরআনের কথা যারা স্তব্ধ করতে যাবে, আল্লাহ বলছেন তারা স্তব্ধ হয়ে যাবে। কোরআন প্রেমিক মানুষগুলো জবান ছেড়ে কথা বলবে। আমার ভাইয়েরা, অতএব কোরআনের সঙ্গে লেগে কোনো লাভ নেই। কোরআন, ওলামা ইকরাম এগুলা স্বয়ং আল্লাহর জিম্মাদারিতে আছে, ঠিক কি না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমার আলোচনার দিকে আমি যেতে চাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাযিল করলেন। এই কোরআনের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতিকে বলে দিলেন কিভাবে জীবন পরিচালনা করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে। ক্ষমতা
পেলে পরে যে চেয়ার আমি বসেছি, আপনারা আমার নিচে আছেন, আমার যা মন চাই আমি তাই করব, যা মন চাই তাই বলবো, এরকমের স্বাধীনতা আল্লাহ তাআলা আপনাকে কিন্তু দেয় নাই, ঠিক কিনা? এই চেয়ারটার অনেক মর্যাদা। এই চেয়ার কিন্তু আল্লাহ সবাইকে বসাই না, এই চেয়ার আল্লাহ সবাইকে কবুল করে না, ঠিক কিনা? এই চেয়ারে বসার মানে হলো আল্লাহ যে দায়িত্ব আমার উপর দিয়েছেন, এই দায়িত্বকে আমি অবশ্যই যথারীতিভাবে অবশ্যই দায়িত্বের হককে আমি সমাজে বাস্তবায়ন করব। ব্যতিক্রম হয়ে পড়ে ডাইরেক্ট আল্লাহ তাআলার গজব আপনার উপর নাযিল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন, সব পৃথিবীর মানুষ, আমি যখন তোমাকে ক্ষমতা দিব, তোমার উপরে 4টি কাজ আবশ্যক হয়ে যাবে। অবশ্যই তোমাকে 4টি কাজ করতে হবে। কয়টা কাজ? আজকের এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এলোমেলো কোনো কথা নয়, কোরআন সুন্নাহর বাইরে আমরা যাব না, ঠিক কি না? এটা বরকতি মাহফিল, এটা কোরআনের মাহফিল। এখানে এলোমেলো কিস্সা কাহিনী আমরা বলবো না। যেটা হক, যেটা সত্য, আল্লাহর কোরআন ও হাদিস অনুযায়ী এই ময়দানে কথা হবে। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। রাসূলের প্রেমে মহব্বত, ভালোবাসা আমাদের ভিতরে একটু বেশি না কম? খালি কি জিলাপি খাওয়ার জন্য বেশি, বাতাসা খাওয়ার জন্য বেশি? মিলাদ পড়লাম, সালাম দিলাম, ইয়া নবী সালাম আলাইকা, এরপর হে রাসূল আপনাকে এত ভালোবাসি, আপনি জানেন না প্রতি জুমার দিনে এই ইয়া নবী সালাম আলাইকা বলি আর জিলাপি মুখ ভরে ভরে বাড়ি নিয়ে যায়। এরকমের পানি তো আপনাদের এলাকায় নেই ভাই, আছে? আমার ভাইয়েরা, এরকমের ভালোবাসার কথা কি আল্লাহ তাআলা আপনাকে বলেছে? বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসার দাবিদার করো, আমার রাসূলের দ্বারা ইত্তেবা করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলকে অনুকরণ ছাড়া পৃথিবীর কোন মানুষ শাফায়েত পাবে না, ঠিক কি না? রাসূলের শাফায়েত পেতে হলে সুন্নাহর জীবনকে বাস্তবায়ন করে না করে, কথা বলেন। রাসূলের জীবনের আদর্শকে আপনার জীবনে লালন পালন করে যদি আপনি আখিরাতে শামিল হতে পারেন, আল্লাহ রাসূল আপনাকে নিজের হাতে পেয়ালা নিয়ে হাউজে কাউসারের পানি খাইয়ে দেবে। এক ঢোকন পানি খাবেন, জীবনে কোনোদিন পানি পিপাসা লাগবে না। রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে সাহাবীরা পাগল করা হয়ে গেছে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেল, অসংখ্য রাসূলের সাহাবীরা পাগল হয়ে গেছে। রাসূল কি কত ভালোবাসতো, কত অনুসরণ করতো। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত বাপজানরা আমার, আলোচনার দিকে মনোযোগী হন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন পৌঁছে গেল, রাসূলের সামনে হাজির হয়ে গেছেন। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান রে, তোমার মুখটা মলিন কেন? কি হয়েছে তোমার? তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? বিবি বাচ্চার কথা মনে পড়েছে নাকি? অপবিত্রর কথা মনে পড়লো নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি সেই দিন থেকে সবকিছু আপনার ভালোবাসার কাছে কুরবানি করে দিয়েছি। আমার ভাইরা, আমার নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে বলছে, আব্দুর রহমান রে, আব্দুর রহমান, তুমি যখন মক্কা থেকে মদিনায় আসছো, তোমার যে বিশাল খেজুরের বাগান ছিল, তোমার যে বিশাল একটা বাড়ি ছিল, এটা কিন্তু আবু জেহেল দখল করে নিয়ে গেছে। তুমি কি কষ্ট পেয়েছো? আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বিশাল খেজুরের বাগান ছিল, বিশাল একটা বাড়ি ছিল, সব আবু জেহেল দখল করে নিয়েছে। আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমার ভিতরে নাই। সম্মানিত বাপজানেরা আমার, আমার নবীজি আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্দুর রহমান রে, শুনে রাখ, তুই যে খুশি হয়েছিস,
যখন আবু জেহেল তোর বাড়ি দখল করেছে, যখন আবু জেহেল তোর বিশাল খেজুরের বাগান দখল করে নিয়েছে, সাথে সাথেই আল্লাহ তাআলা বরদাস করে নাই, বিশাল জান্নাতের ভিতরে তোর নামে একটি বালাখানা আল্লাহ তৈরি করে দিয়েছে। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে ত্যাগ করতে যান ইমানদাররা, ঠিক কি না? ইমানদাররা ত্যাগ করবে কার জন্যে? কার জন্যে? ইমানদাররা তাদের জীবন দেয়া দিবে, বাড়ি ঘর ছাড়বে, মামলা খাবে, জরিমানা দিবে, তারপরেও তাদের ইমানকে তারা বিক্রি করবে না দুনিয়ার কাছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা জানি আল্লাহ বলেছেন ওয়াসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে যারা আপন মনে করবে, তাদের জন্য ডাইরেক্ট জাহান্নাম। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। অন্যত্র বললেন একই আয়াতে, পরবর্তী আয়াতের ভিতরে বললেন আল্লাহ তাআলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যারা রবের সামনে দাঁড়াবার ভয়ে এই দুনিয়া থেকে